বিরতির পর স্বাগত। এবার খেলার দিকে নজর রাখছি, কারণ চিরতরে লাল বলকে একদিকে বিদায় দিয়েছেন হিটম্যান রোহিত শর্মা। এবার সেই পথেই হাঁটতে চলেছে চেসম্যান বিরাট কোহলি। বোর্ডকে জানিয়ে দিয়েছেন নিজের অবসরের সিদ্ধান্তের কথা। কোহলির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এবার বোর্ড। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, একদিকে আমরা দেখেছিলাম যে হঠাৎই হিটম্যান জানিয়ে দিয়েছে যে আর লাল বলে তিনি খেলবেন না। তারপর আবারও এক বড় ধাক্কা ভারতীয় শিবিরে। বিরাট কোহলি, যাকে চেসম্যান বলা হয়, সে এবার লাল বলে আর খেলতে চাইছে না। এই অবসরের কথা, সিদ্ধান্তের কথা সে জানিয়ে দিয়েছে। কতটা ক্ষতি হতে পারে ভারতীয় দলে, নাকি সিদ্ধান্তটা এই সময়ে দাঁড়িয়ে সঠিক ছিল চেসম্যানের, কি বলবে? বুধবার আমরা দেখেছিলাম যেখানে চেসম্যান হিটম্যান রোহিত শর্মা জানিয়েছিল যে তিনি আর লাল বলে খেলবেন না, অর্থাৎ 22 গজ থেকে তার অবসরের কথা তিনি ঘোষণা করেছিলেন। যদিও এই ঘোষণার পর অনেকটাই কিন্তু চাপ তৈরি হয়েছিল, কারণ সামনে ভারত বাংলাদেশ সিরিজ রয়েছে, এরপর ভারত ইংল্যান্ড সফরে যাবে, টেস্টে যাবে, এবং সেখানে ভারতীয় দল 5টি টেস্ট ম্যাচ খেলবে। এবং এর আগে ভারতীয় দল থেকে রোহিত শর্মার অবসর নেওয়ার ঘোষণাটা কিন্তু অনেকটাই আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা হয়েছিল। কারণ এই পরিস্থিতিতে ভারতীয় দল যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে হঠাৎ এই চেসম্যানের হিটম্যান যদি অবসরে যায়, তো সেক্ষেত্রে ভারতীয় দল কে চালাবে বা ভারতীয় দলের অবস্থা কোন জায়গায় থাকবে, কোন পরিস্থিতিতে থাকবে ভারতীয় দল, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়েছিল। কিন্তু এরই মধ্যে আজ কিন্তু সকালে দেখা গেল যে শনিবার সকালে সেখানে কিন্তু চেসম্যান জানিয়ে দিলেন, অর্থাৎ বিরাট কোহলিও কিন্তু তার পুরোপুরি ভাবেই কিন্তু বোর্ডকে জানিয়ে দিলেন, এবং তিনি ইমেলে কিন্তু সেটা লিখেছেন যে তিনি আর লাল বলে খেলতে চাইছেন না, অর্থাৎ 22 গজ থেকে দূরে থাকতে চাইছেন। টেস্টের 22 গজ থেকে দূরে থাকতে চাইছেন, তবে একদিবসীয় বা টি20 ম্যাচ খেলবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি। তবে 22 গজ থেকে, টেস্টের 22 গজ থেকে এবং লাল বল থেকে তিনি দূরে সরতে চাইছেন। কেন সরতে চাইছেন সে বিষয়ে কিন্তু কোনোটাই কিন্তু স্পষ্ট ভাবে তিনি বলেননি বা পরিষ্কার ভাবে তিনি জানাননি। তবে এই বিষয়ে কিন্তু বোর্ড তাকে সিদ্ধান্ত পরিবর্তন করবার জন্য আহ্বান জানিয়েছে, কারণ সামনে দুটো টুর্নামেন্ট রয়েছে, এবং সেই দুটো টুর্নামেন্টে ভারতীয় দল যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাড়া যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্রেসার পড়বে বা অভিজ্ঞতার কিন্তু একটা ততটা কিন্তু ঘাটতি তৈরি হবে, যে ইয়ং জেনারেশন যারা রয়েছে এবং তাদের মধ্যে থেকে কতটুকু সেখানে মোকাবিলা করতে পারবে, বিদেশের মাটিতে বিদেশের উইকেটে কতটা মোকাবিলা করতে পারবে, সেটা কিন্তু ভারতীয় ক্রিকেটারদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এর মধ্যে অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে আমরা 2008 সাল থেকে যেখানে দেখেছি বিরাট কোহলিকে একের পর একদিবসীয় ম্যাচ, টি20 ম্যাচ এবং টেস্ট সিরিজ, 3টি ফরম্যাটেই কিন্তু দারুণ প্রতিভা, দারুণ রয়েছেন, প্রায় 8-9 হাজার রান কাছাকাছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলি যদি অবসরে চলে যায় তাহলে কিন্তু এটা বড় ফারাক করবে। যেমন শুরুতে রোহিত শর্মা যদি অবসর নেয়, সেই ক্ষেত্রে ওপেনিং জুটিতে যেমন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের উপর চাপ পড়বে। সেক্ষেত্রে বিরাট কোহলির এই অবসরের কারণে কিন্তু ভারতীয় দলের মিডল অর্ডারও কিন্তু একটা চাপ তৈরি হবে, এবং তার কারণে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই কিন্তু বিরাট কোহলিকে তার সিদ্ধান্ত পরিবর্তন করা যায় কিনা সে বিষয়ে বিবেচনা করবার জন্য আহ্বান জানিয়েছে। যদিও বিরাট সে বিষয়ে আজ এখন পর্যন্ত কোনো সে তার স্পষ্টীকরণ দেয়নি বা কোনো কিছু জানায়নি। অবশ্যই সে বিষয়ে আরেকটু আলোচনা করবে, যেহেতু পরপর দুটো টেস্ট সিরিজ রয়েছে, এক হলো বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ, দ্বিপাক্ষিক সিরিজ, এবং অন্যদিকে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় সফর যাবে। কারণ এর আগে যখন ভারতীয় দল যেখানে অস্ট্রেলিয়াতে গিয়েছিল বর্ডার গাভাস্কার সিরিজে, যেখানে স্বপ্ন ছিল ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে, সেখানেও কিন্তু ভারতীয় দলের চরম ভরাডুবিতে পরিলক্ষিত হয়েছে, এবং এই চরম ভরাডুবির কারণে ভারতীয় দলের কাছে কিন্তু টেস্ট র্যাঙ্কিং এর কিন্তু পতন ঘটেছে, যেখানে ভারতীয় দল বর্তমানে 4র্থ স্থানে পৌঁছে গিয়েছে। টি20 এবং একদিবসীয় বিশ্বকাপ শীর্ষস্থান ধরে থাকলেও টেস্টের যে র্যাঙ্কিং রয়েছে আইসিসির, সেই র্যাঙ্কিং তালিকায় কিন্তু বর্তমানে 4র্থ স্থান। সেই জায়গা থেকে যদি বর্তমানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই 22 গজ থেকে বা লাল বল থেকে সরে দাঁড়ায়, তাহলে কিন্তু ভারতীয় দলের যে রয়েছে র্যাঙ্কিং, সেই পজিশন কিন্তু আরো পরিবর্তন হতে পারে। সেটাই কিন্তু বড় চিন্তা বা সেটাই কিন্তু এখন বড় চ্যালেঞ্জ বিশ্ববাসীর কাছে বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে। কারণ আমরা যেটা দেখেছি, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যখন বর্ডার গাভাস্কার সিরিজ হয়েছিল, যেখানে রোহিত শর্মা প্রথম ম্যাচ এবং পঞ্চম ম্যাচে খেলেনি, সেই জায়গায় আমরা দেখেছিলাম হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহকে
সেই জায়গায় দায়িত্ব পালন করার ক্ষেত্রে। কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখলাম যে এবার যখন দ্বিপাক্ষিক সিরিজ ভারত বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেই জায়গায় ইংল্যান্ডের সফরে যাবে 5টি টেস্টের জন্য, সেই জায়গায় কিন্তু জসপ্রীত বুমরাহকে ভারতীয় দল পাচ্ছে না, সেটা কিন্তু পরিষ্কার আগে থেকে জানিয়ে দিয়েছে। কারণ ফিজিওরা জানিয়ে দিয়েছে, কারণ এখনো যে জাতীয় একাডেমিতে যে চলছে বুমরাহ, সেখানে কিন্তু পারফরমেন্স তার এটা সমস্যা রয়েছে। কারণ এবং 5 দিনের টেস্টের খেলা যে খেলতে গেলে 450 ওভার বল, এবং সেই জায়গায় ভারতীয় দলের পেস বোলারদের ক্ষেত্রে প্রায় 80 থেকে 90 ওভার বল করতে হবে, এবং কতটুকু করতে পারবে জসপ্রীত বুমরাহ তা কিন্তু একটা সন্ধিহান আছে বা শঙ্কা রয়েছে। এবং এর কারণেই কিন্তু ভারতীয় দল চাইছে না, যেহেতু রোহিত শর্মা অবসর নিয়েছে এবং তারপর বিরাট কোহলি আর জানিয়েছে যে অবসর গ্রহণ করবে টেস্ট সিরিজ থেকে, তাই কিন্তু সেই চাপ তৈরি হলো, এবং যার কারণেই কিন্তু বিসিসিআই বিরাট কোহলিকে বলেছে যে তার এই যে সিদ্ধান্ত, তার যে ঘোষণা, সেটা যেন পুনর্বিবেচনা করে, এবং এই পুনর্বিবেচনা যদি সম্ভব হয় তাহলে কিন্তু আগামী দুটো সিরিজ, দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশের সাথে এবং ইংল্যান্ডের সাথে সিরিজ, এই দুটো সিরিজের ক্ষেত্রে যদি কিছুটা ডেভেলপ করতে পারে ভারতীয় ক্রিকেট, তাহলে কিন্তু টেস্ট র্যাঙ্কিং এর 4র্থ স্থান থেকে ভারতীয় দল অনেকটা উপরে আসবে। না হলে কিন্তু এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা দলে না থাকার কারণে এবং দলের বাইরে থাকার কারণে কিন্তু ভারতীয় দলের যে র্যাঙ্কিং এর কিন্তু পরিবর্তন হবে। ধন্যবাদ। অর্থাৎ র্যাঙ্কিং এর একটা বড় পরিবর্তন হতে পারে এবং বিরাট কোহলির জায়গায় কাকে আনা হতে পারে, সত্যি কি অবসরে নেওয়া হচ্ছে, এই বিষয়টা নিয়ে যদিও রয়েছে জল্পনা, তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।